আসসালামু আলাইকুম। চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাসে শুরু করছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর 2021 সালের পরীক্ষার্থীদের গণিত বিষয়ের আলোচনা নিয়ে। তো প্রথমে আমি আলোচনা করব তোমাদের শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা অধিদপ্তর এবং এনসিটিভি কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। আলহামদুলিল্লাহ, তোমরা ইতিমধ্যে সবাই সংক্ষিপ্ত সিলেবাস হাতে পেয়ে গেছো। আমরা মাদ্রাসা থেকে সরবরাহ করেছি এবং এটার উপরে প্রস্তুতিও শুরু করেছো। আমরা এই গণিত বিষয়ের যেই সমস্যাগুলি তোমাদের সামনে সবচেয়ে জটিল তা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, পুনর্বিন্যাসকৃত 21 সালের পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের আমাদের দ্বিতীয় অধ্যায়ে সেট আছে, আর আছে তৃতীয় অধ্যায়ে বীজগণিতীয় রাশি। এই বীজগণিতের দুইটা অধ্যায়ে তোমাদেরকে দেওয়া হয়েছে। জ্যামিতিতে দেওয়া হয়েছে অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কে, আর ত্রিকোণমিতিতে আছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, আর সপ্তদশ অধ্যায়ের পরিসংখ্যান। তো আমি আজকে তোমাদের জ্যামিতি নিয়ে আলোচনা করব। তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতেছ, এটার নাম বীজগণিত জ্যামিতিক ভাষা এটাকে বলা হয় বৃত্ত। সবাই এটা সম্পর্কে ওয়াকিফল আছো। তো আজকে আমি বৃত্ত জ্যামিতিতে একটা অধ্যায় আছে তোমাদের, এই অধ্যায়ের উপরেই তোমাদের জ্যামিতি সম্পর্কিত সমস্ত প্রশ্ন বহু নির্বাচনী দেওয়া হবে। তো সুতরাং এই অধ্যায়টাকে তোমাদের পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে। তো এই বৃত্ত সম্পর্কে আমি একটু পিছন থেকে তোমাদের, যেহেতু দীর্ঘ 1 বছর করোনা মহামারীর কারণে তোমরা বইয়ের ক্লাস হয় নাই, সেই জন্য এই অধ্যায়ের শুরু থেকে আমি একটু বৃত্ত সম্পর্কে আলোচনা করব। প্রথমে বৃত্ত পরিচিতি সম্পর্কে। তো আমার আজকের আলোচনা শেষে তোমরা যে জিনিসগুলি শিখতে পারবে, 1 নম্বর হলো বৃত্ত কাকে বলে। বৃত্তের বিভিন্ন অংশের পরিচিতি এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, বৃত্তের পরিধি ব্যাখ্যা করতে পারবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র উদ্ভাবন করতে পারবে। এই আজকে আমাদের আলোচনা। প্রথম আমরা বলি বৃত্ত কাকে বলে। বৃত্তের সংজ্ঞা: বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ রেখাটি অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলে। আমি একটা বৃত্ত অঙ্কন করতেছি। দেখো, একটা নির্দিষ্ট বিন্দু আমি এখানে রাখলাম, আর এটাকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে আমি একটা বৃত্ত আঁকলাম। কেমন? যে বিন্দুটিকে আমি নির্দিষ্ট করে রেখেছিলাম সেটা হলো কেন্দ্র, তাকে বলা হয় কেন্দ্র। বৃত্তের কেন্দ্রে, তোমরা জানো, বৃত্তের কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 ডিগ্রি। বৃত্তের পরিধি বলতে বোঝায় বৃত্তের এই চারদিকের যেই মাপটা আছে সেটাকে আমরা বলি বৃত্তের পরিধি। বৃত্তের বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্য, এই যে আমি অঙ্কন করেছি, এটাকে আমি কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও। ওকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটি অঙ্কন করেছি তা হলো
পরিধি, বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, স্মল আর। আর বৃত্তের যা, পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাটা হলো যা। আর কেন্দ্রগামী যা, যদি বৃত্তের কোনো যা কেন্দ্রের উপর দিয়ে যায় তাহলে তাকে আমরা বলবো ব্যাস, তাকে আমরা বলবো ব্যাস। আর এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, জ্যামিতিতে এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। বৃত্তের যা কেন্দ্রগামী হলে তাকে আমরা ব্যাসার্ধ বলি। বৃত্তের যাটা যদি কেন্দ্রগামী হয় তাহলে সেটাকে আমরা এই ব্যাসটাও কিন্তু যা, বৃহত্তম যা, বৃত্তের সবচেয়ে বড় যা হলো ব্যাস। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের কয়টি স্পর্শক আঁকা যায়? দুটি স্পর্শক। বহিস্থ তুমি যে কোনো বিন্দু থেকে এটা একেবারেই দুইটা স্পর্শক আঁকতে পারবে। বহিস্থ কোনো যে কোনো বিন্দু থেকে সবচেয়ে কাছে তুমি সর্বোচ্চ দুইটা স্পর্শক আঁকতে পারবে, এর বেশি আঁকতে পারবে না। আচ্ছা, বৃত্তের পরিধি আমরা ইতিমধ্যে জেনেছি। পরিধি হলো বক্ররেখা। তো এটাকে আমরা সূত্র হিসাবে লিখি 2πr। 2πr। এখন পাইটা হলো গ্রিক অক্ষর। আমরা ক্যালকুলেটারে দেখবো পাইয়ের মান পাবো। পাইয়ের মান আমরা ব্যবহার করি 3.1416। তাহলে এই মানটা আসলো কোত্থেকে? পাইটা আসলে হচ্ছে জ্যামিতিতে পরিধির পরিমাপ আর হলো ব্যাস। পরিধি এবং ব্যাসের অনুপাতটাই হলো পাই। পরিধি এবং ব্যাসের অনুপাতটাই হলো পাই। তাহলে আমি যদি এখানে একটা সুতা বসাই, এখানে আমরা মাপ দিই, তাহলে সেই পরিমাপটা যদি এখানে লিখি আর এই ব্যাসটাকে স্কেল দিয়ে মাপ দিই, তাহলে এখানে বসাই, তাহলে এটার মানটা আসবে 3.1416। এখন আমাদের দেশে আমরা এটাই ব্যবহার করি। আমেরিকায় ব্যবহার করা পাইয়ের মান 3.14। তো পাইয়ের একটা দিবস আছে আন্তর্জাতিক। সেই দিবসটা আমরা সহজে মনে রাখার জন্য গণিতবিদেরা আমেরিকার মানটাকে সিলেক্ট করেছে। সেটা হলো 3.14। আমরা ব্যবহার করি 1416, কিন্তু আমেরিকা ব্যবহার করে 3.14 পর্যন্ত। গণিতবিদেরা বিভিন্নভাবে এটা মাপ করেছে, বিভিন্ন পদ্ধতিতে মাপ করে। অ্যাকুরেট কোনো মাপ যতটুকু চেষ্টা করছেন সঠিক এই মাপটাকে, বা আমেরিকাতে যেটা ব্যবহার করে ওনারা আমেরিকাতে, সেই মাপটা হলো 3.1416। আমেরিকার মানটাকে আমরা আন্তর্জাতিক
পাই দিবস হিসাবে এখানে এই মান নাম এটাকে আমরা ধরি মাস, এটাকে ওনারা মাস ধরেছেন আর এটাকে ধরা হয়েছে দিন। তাহলে যে কোনো বছরের 3 নম্বর মাসটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর 14 তারিখ, মার্চের 14 তারিখ হলো আন্তর্জাতিক পাই দিবস। মার্চের 14 তারিখ হলো আন্তর্জাতিক পাই দিবস। আচ্ছা, আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি হলো পাই ইকুয়াল টু পরিধি বাই ব্যাস। আমরা ইতিমধ্যে বৃত্তের ব্যাস দেখেছি, এটা হলো বৃত্তের ব্যাস। এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ডি। আর এটা হলো ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর। তো ব্যাসার্ধ আর এর সম্পর্ক হলো, এখানে দেখো এইটুক হলো একটা ব্যাসার্ধ, তার মানে আর, আর এইটুক হলো আর একটা ব্যাসার্ধ, এটা হলো আর। তাহলে ডি সমান আমরা লিখতে পারি টুয়াইস আর, তার মানে ব্যাসার্ধের দ্বিগুণ। আর আমরা যদি একটু উল্টাভাবে বলি আর ইকুয়াল টু ডি বাই 2, তার মানে আর ইকুয়াল টু ডি বাই 2, তার মানে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। শব্দটাই আসলে ব্যাসার্ধ, তার মানে বুঝাইতে চাইছে ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক। আমরা এখানে দেখো, আমরা জানি পাই পরিধির সূত্র আমরা পেয়েছি 2 পাই আর, আর ব্যাস হলো ডি। তাহলে 2 পাই আর, আর যদি আমরা এটাকে টুয়াইস আর লিখি, এটা হলো ডি আর হলো পরিধি এটাকে যদি টুয়াইস আর লিখি, তাহলে হাতে পরিধি সমান সমান 2 পাই আর, 2 পাই আর। তাহলে পরিধির সূত্রটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমি যদি এই বৃত্তটাকে অর্ধেক করি, এই বৃত্তটাকে অর্ধেক করি, ঠিক আছে। আর এইখান থেকে আমি এগুলিকে এইভাবে কুচি কুচি করে কেটে নিই, ছোটো ছোটো পিস করে আমি আগে কেটে রেখেছি। দেখো, এইভাবে যদি আমি কেটে নেই, এটা হলো কিন্তু এই বৃত্তের অর্ধেক, এটা হলো বৃত্তের অর্ধেক। আমি যদি এখানে লাগাই, এটাকে লম্বা করে, তাহলে আমরা এটা পাইলাম, সরি তাহলে আমরা এটা পাইলাম এই পরিধির, এই পরিধি, অর্থাৎ এই পরিধিটা আমরা এখানে পাইলাম। তাহলে এটা পরিধির অর্ধেক। আমরা পরিধির সূত্র পাইছি 2 পাই আর, 2 পাই আর। তাহলে এটার অর্ধেক হলো শুধু পাই আর, এইটুকু হলো পাই আর, আর এটা হলো আর এর মান। এটা যেহেতু এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্ব, এটা হলো আর। আমি বাকি অর্ধেক বৃত্তকে যদি নিচ থেকে দিয়ে দিই, এভাবে একটার ভিতরে একটা দিয়া সংযুক্ত করি, আশা করি তোমরা
বুঝতে পারতেছ? তাহলে আমি আসলে এই ঘরগুলি দিয়া গণিতবিদ এটাকে এভাবে একটা আয়তাকৃতি করছে, তখন এটাও ফাইয়ার, তাহলে হয়ে গেল ক্ষেত্রটা আয়তক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র। তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে সূত্র জানি আমরা কি? সূত্র জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক। তো এখানে আমরা দৈর্ঘ্য কত পেয়েছি? বৃত্তের ক্ষেত্রফল আমরা এখানে দৈর্ঘ্য পেয়েছি পাই আর প্রস্থ পেয়েছি আর। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা যদি বৃত্তের ক্ষেত্রফল দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য পেয়েছি পাই আর প্রস্থ হইল আর, তাহলে পাই আর স্কয়ার বর্গ একক, বর্গ একক। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা আসলে গণিতবিদরা এইভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র উদ্ভাবন করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যেখানে তোমাদের সমস্যা থাকে তোমরা ইনবক্সে মেসেজ করবা আর বাসায় বসে প্রস্তুতি নিবে। আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য অনুশীলনীর সৃজনশীল সম্পর্কে আলোচনার আগে আমরা প্রস্তুতিগুলি নেব এবং এখান থেকেই তোমাদের জ্যামিতিক যে যতগুলি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এখান থেকে আসবে। সুতরাং এই অধ্যায়টাকে তোমরা ভালোভাবে বুঝতে হবে। যেখানে তোমাদের বুঝো না সেই সমস্যাটা আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করবা, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। আমাদের এখানে আছে আমরা এই যে অষ্টম অধ্যায় বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আসব। তো এর আগে তোমরা এই জিনিসগুলি বাসায় শিখে নিবা এবং সবাই আগামী ক্লাস আমার আগামী সোমবার হবে। তো ততটুকু পর্যন্ত তোমরা এই ক্লাসটুকু এই বৃত্ত সম্পর্কে ভালোভাবে জেনে নিবা এবং সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। সবাইকে আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।